নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক মানুষের মতামতের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফেসবুক খুললে দেখতে পাচ্ছি যে ডিরেক্টর থেকে হিরো হিরোইন সবাই বলে বেড়াচ্ছেন যে আমরা রাজনীতি সম্বন্ধে কিছুই বুঝতাম না, আমরা সিনেমার লোক, আমরা আবার সিনেমায় ফিরছি। কে বলেছিল যেতে আপনাদের? একজন তো মন্তব্য করেছে যে শখ ছিল তাই করেছিলাম। শখ হোয়াট? মানে কি যে বলতে চাইছেন আপনারা, ভদ্র ভাষায় সেটাকে বোঝানোটাও খুব টাফ হয়ে যাচ্ছে। আপনাদের শখ মেটানোর বলি কারা হবে? সাধারণ মানুষের ভবিষ্যৎ, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর স্কুল, যুবক যুবতীদের চাকরি, যারা বৃদ্ধ বাবা মা হয়েছে তারা, তাদের একাকিত্ব, সব কিছুর জন্য তো আপনারা দায়ী হয়েছেন। আপনাদের এই শখ কিছু না বুঝে আসা, রাজনৈতিক পদাবলী, দেশীয় রাজনীতি, রাজ্য রাজনীতি, রাজ্য দেশ বৈষম্য, সুভাষ থেকে নেতাজি, এই ধরনের কোনো বই এই রাজ্যের সম্বন্ধে, এই দেশের সম্বন্ধে পড়ে তারপরে উপলব্ধি করতে পেরেছেন যে রাজনীতি জিনিসটা কি? রাজনীতি জিনিসটা কি সেটা অনেক দিনের অধ্যাবসায়, আত্মত্যাগ, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। আমি নিজেও যে খুব বেশি বুঝি তা নয়, বুঝি না বলে আমি সেখানে যাইনি। একজন যাচ্ছেন, ভুলভাল কাজ করে আসছেন, তারপর আবার বলছেন যে আমি কিছুই বুঝি না, তা শখ মেটানোর জন্য গেছিলাম। এতটা অসভ্য মানুষ কি করে হতে পারে বলুন? ইন্ডাস্ট্রি কেন, আমাদের পাড়ায় পাড়ায় আমরা দেখেছি যে এতদিন ঈশ্বরের গান করতে গেলে, বিশেষ করে সেখানে যদি রামের নাম মেনশন থাকে, আমাদের সেই সব গান গাওয়া যাবে না প্রোগ্রামে গিয়ে বলে আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হতো না। তার জন্য ঘেন্নায় আমরা এই ধরনের প্রোগ্রাম যেগুলো পাড়ার ছিল, পুজো হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, 25শে বৈশাখ, যেগুলো এতদিন পাড়ার ছিল এবং সার্বজনীন ছিল, সেগুলো যখন একটা নির্দিষ্ট পার্টির প্রোগ্রাম হয়ে গেছিল, তখন ঘেন্নায় সেই প্রোগ্রামগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তখন আপনারা চুপ করে থাকলেন। ইন্ডাস্ট্রিরও লগ্নজিতার সাথে এই ধরনের ঘটনা ঘটে মেদিনীপুরে। কিন্তু আবার নিজেদের বউদেরই সেলিব্রিটিদের কোলে বসে ফটো তোলার জন্য পাঠিয়ে দিতে পারেন। আবার আপনারা বলছেন শখ ছিল তাই গেছিলাম, এখন শখ নেই তাই ফিরবো? ফিরবেন না। আপনার শখের বলি আর কেউ হতে পারবে না। কাদের কথা বলছি তাদের নাম উচ্চারণ করতে ঘেন্না লাগে। এবং এটাও মেনশন করব, আমি মন থেকে চাইছিলাম যে কাদা ওনার গায়ে ছোড়া হয়েছিল সেই কাদা ওনার মুখে ছুঁড়ে মারা উচিত ছিল। এই ধরনের লোকেদের বয়কট করুন এবং এদের একদম পাত্তা না দিয়ে একঘরে করে দেওয়াটা ফার্স্ট মানে মোটিভ হওয়া উচিত এই রাজ্যের জনগণের। ভালো থাকবেন। কাদের কথা বলছি বুঝতে পারছেন আশা করি। আপনাদের বুদ্ধি আমার থেকে বেশি। যদি না বুঝতে পারেন প্লিজ জিজ্ঞাসা করবেন, নাম মেনশন করে বলে দেবো কমেন্টস বক্সে। ভালো থাকবেন।